গোটা পৃথিবী ঈদের ব্যস্ত নিজের ছেলে মেয়েদের কাপড় কিনা কাটায়, আর ফিলিস্তিন আর গাজার মানুষ খুঁজে বেড়াচ্ছে কোথায় এক টুকরো কাফন পাবো, আমার সন্তানকে লেপটিয়ে কবরে দাফন করব। আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় ভালো চুড়ি পাওয়া যাবে, আমার বিবিকে পড়াবো, মেয়েকে পড়াবো। তারা খুঁজে বেড়াচ্ছে ধ্বংস স্তূপের ভেতরে আমার সন্তানের হাতটা কোথায় বেরিয়ে আছে, টেনে আমি বার। আজকে গোটা পৃথিবী হতাশ হয়ে, আপনার আমার মতো কত মুসলমান যারা মোবাইল দেখছে, এই যুবকরা যারা দেখছে, তারা খালি চোখের পানি ফেলাচ্ছে ফিলিস্তিন আর গাজা শিশুদের হাল দেখে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের চোখের পানি। কিন্তু আপনি ভেবেছেন পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে ইসলামী শাসন আছে, ক্ষমতা আছে, আর মাত্র পৃথিবীতে 250 কোটি মুসলমান বর্তমানে, আর 60 লাখ থেকে 90 লাখ ইহুদি পৃথিবী জুড়ে। গোটা পৃথিবীতে 90 লাখ ইহুদি আছে, 90 লাখ। তারপরেও আজকে মুসলমান রাষ্ট্রগুলো ব্যর্থ। আরব আমিরাত হাত গুটিয়ে বসে আছে, এরদোগান হাত গুটিয়ে বসে আছে, পাকিস্তান হাত গুটিয়ে বসে আছে, কাতার, কুয়েত, দুবাই হাত গুটিয়ে বসে আছে। আজকে বড় কষ্ট কি জানে? ঈদের আগে এক সপ্তাহ আগে থেকে আপনি আপনার জামা কাপড় কিনতে চাইছেন, ছেলের জন্য কোন ভালো কাপড়টা কিনবো, বিবির জন্য কোন কাপড়টা কিনবো, মেয়ের জন্য। গোটা পৃথিবী ঈদের ব্যস্ত নিজের ছেলে মেয়েদের কাপড় কিনা কাটায়, আর ফিলিস্তিন আর গাজার মানুষ খুঁজে বেড়াচ্ছে কোথায় এক টুকরো কাফন পাবো, আমার সন্তানকে লেপটিয়ে কবরে দাফন করব। আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় ভালো চুড়ি পাওয়া যাবে, আমার বিবিকে পড়াবো, মেয়েকে পড়াবো। তারা খুঁজে বেড়াচ্ছে ধ্বংস স্তূপের ভেতরে আমার সন্তানের হাতটা কোথায় বেরিয়ে আছে, টেনে আমি বার করব। আজকে অবাক, গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে স্থির ভাবে। আপনি কি মনে করেছেন এই যুদ্ধ ফিলিস্তিনি থেমে থাকবে, গাজাতি থেমে যাবে? না, এই চিঙ্গারি গোটা পৃথিবীকে নেপটে নেবে। আল্লাহর যতগুলো আযাব আছে সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। চোখের পানি ধরে রাখতে পারবেন? যে যুবকরা মোবাইল দেখছে তারা জানে খাবার নেই, বাচ্চা শিশু ঘাসগুলোকে ভোকের চোটে চিবিয়ে খাচ্ছে, খাবার নেই। আমরা সকাল হলে সেহরি খেয়েছি, বিবি রাত 2টো থেকে রান্না বান্না করেছে, আপনার দস্তরখানে তো সেহরি জুটে গেছে, তাদের কাছে সেহরি জুটেনি, তাদের কাছে ইফতারি দস্তরখানে পৌঁছাই। তারা অপেক্ষায় থেকেছে রোজা রেখে আসমান থেকে যদি কিছু এসে কোন দেশের নাগরিকরা কেউ কিছু ফেলে তো সেটাই খাবে। এই আযাব, আল্লাহর যতগুলো আযাব আছে সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। যদি এটা জানতে চান, বাংলাদেশে মায়ানমারের ওই রোহিঙ্গারা যারা আশ্রয় নিয়েছিল, আশ্রয় শিবিরে, তাদের কাছ থেকে জানুন। তারা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে সেই মুসলিমরা, নিরীহ মুসলিমরা, যে তোমরা খাবার দাবার কি পাচ্ছ। কিছু মেয়ে সাক্ষাৎকারে, পর্দাশীল মেয়ে, তারা অভাবে তারা চোখের পানি ফেলতে ফেলতে বলেছে আমার বাচ্চাদের কাছে খাবার ছিল না, খাবার দিবার জন্য, তাদের মুখে আহার তুলে দিবার জন্য আমাদেরকে দেহ পর্যন্ত দিতে হয়েছে। ভাবতে পারে আজকে বড় কষ্ট, আপনার কাছে আহার আছে, খাবার আল্লাহ দিয়েছে, রুজি দিয়েছে। বর্তমানে পশ্চিম বাংলার মধ্যে সব থেকে সুখী জেলা হচ্ছে বর্ধমান জেলা, ঠিক কি না কথা বলে? সব থেকে সুখী। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত থেকে গাফিল, দিন থেকে গাফিল। আপনি কি মনে করেছেন গাজায় যে আযাব এসছে আপনার কাছে আসবে না? আপনি ইন্তজার করুন, গজওয়ায়ে হিন্দ বাকি আছে। পাকিস্তানের তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তিনি বলেছেন 20 কোটি মুসলমানের হত্যা হবে,
হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে গজওয়ায়ে হিন্দে। আপনি অপেক্ষা করুন, সেই দিন আপনার সামনে যখন আসবে আপনি তখন বুঝতে পারবেন গাজার শিশুদের অবস্থাটা কি ছিল, আজকে আমার সেই অবস্থা আছে। মুসলমান তোমাদিকে ক্যাপচার করে ফেলেছে, আপনার চারিদিকে জাল বিছিয়েছে বেঈমান কাফের, আপনি বেরুতে পারবেন না, এমন জাল বিছিয়েছে, এমন জাল বিছিয়েছে আপনার বেরোনোর ক্ষমতা নেই। কিন্তু চেষ্টা করবেন, আমি আজকে আপনাদেরকে বার্তা দিয়ে যাব, আমল করলে আপনি কিন্তু লাভবান হবেন। বেঈমান কাফেরকে হাতে তো মারতে পারবো না, পাতে মারার রাস্তা আমাদের কাছে আছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিকে, বেঈমান কাফেরকে পাতে মারার রাস্তা আছে। পাতে মারার রাস্তা একটাই, কি? থামস আপ খাবেন না, কোকোকলা খাবেন না, স্প্রাইট খাবেন না, 7 আপ খাবেন না। পৃথিবীর 200 কোটি 250 কোটি মুসলমান, এদের মধ্যে যদি 200 কোটি মুসলমান এই খাওয়াটা ছেড়ে দেয়, ইসরায়েলের অর্থনৈতিক দিক ধসে পড়বে। কেন? পৃথিবীতে সব থেকে বৃহত্তম ধর্ম এখন বর্তমানে খ্রিস্টান, দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। সব থেকে বৃহত্তম দুটো ধর্ম, তার মধ্যে একটা ইসলাম। আপনি ভাবতে পারেন, যারা মনে করছেন আমাদের দেশে অনেকজন দিল্লিতে চিল্লাচ্ছে হাম ইসলাম কো মিটা দেঙ্গে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি বলেছে হিন্দুস্তান কে সারে মাদ্রাসা কো মিটা দো, ইসলাম কো মিটা দো। বড় কষ্ট লাগে। আসামের মুখ্যমন্ত্রীকে বলবো, গোটা পৃথিবী জুড়ে ইসলাম আছে, ইসলামকে মিটানো তো দূর, কোরআনের একটা জের জবরকে মিটাতে গেলে তোমার গোটা জিন্দেগি নয়, তোমার 14 পুরুষের জিন্দেগি লেগে যাবে, তাও পারবে না ইনশাআল্লাহ। আপনি মুসলমানটা মুসলমানের মতো হন, বেঈমান কাফের এমন ভাবে লেপটিয়েছে আপনি বেরুতে পারবেন না। আজকে এই গান বাজনার কনসেপ্ট, এটা বেঈমান কাফের ইহুদি নাসারাদের একটা আখলাক, যে মুসলমান তার ধর্ম তো পালন করবে, কিন্তু তার ধর্মের সঙ্গে যেন এরা বেধর্মীর আচরণটা নিজেদের মধ্যে ধর্ম মনে করে ঢুকিয়ে ফেলে। তার জন্যই তো ঈদেতে গান বাজনা, তার জন্যই ঈদেতে ফাংশন, তার জন্যই ঈদেতে এই ধরনের কনসেপ্ট। আচ্ছা আজকে বলুন, এই হিরণ্যগ্রামের যুবকরা আজকের যে জলসা, এশার পর থেকে কোরআন হাদিসের কথা চলছে, লাস্ট পর্যন্ত চলবে, এর দ্বারা নেকি পাওয়া যাবে না? যাবে। এখানে যদি 10টা যুবক পরিবর্তনের নিয়ত নেয় যে আমরা আর আমাদের গ্রামে কোনোদিন গান বাজনা করব না, তা আলহামদুলিল্লাহ পরিবর্তন। যে এই ধরনের হারাম কাজকে অ্যাভয়েড করো, যারা শয়তানকে খুশি করতে চাইছেন, বেঈমান কাফেরকে খুশি করতে চাইছেন, তারা জেনে রেখে দেন তোমরা নিজেরাও ধ্বংস, তোমাদের পরিবারও ধ্বংস, তোমাদের আনেওয়ালা নসলও ধ্বংস। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন। হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে হারাম আওলাদ গুলো প্রকাশ পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন যে শোনো কিভাবে হারাম আওলাদ গুলো প্রকাশ পাবে। 1 নম্বর, মানুষ এমন একটা যুগ আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। এটা 1 নম্বর, বাঁদির পেটে মালিক পয়দা হবে। যদি বলেন কেমন করে, তার একটা প্রুফ শুনেলেন। আমাদের দেশের পার্লামেন্টে পাশ হয়ে গেছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। যারা বড় বড় শিল্পপতি, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা পেট কিনতে পারবে নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, সুন্দর শরীর রাখার জন্য, শরীরে ভাঁজ না পড়ার জন্য। বাঁদির কাছে পেট কিনা হবে, সেই পুরুষ
একুশের বীর্যটা তার বাঁদির পেটে ভরে দেওয়া হবে, যেটা থেকে বাচ্চা পয়দা হবে। আল্লাহর কসম, এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ বাচ্চা, কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। নবীজির ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হলো। আগে চলুন, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, নাম কিন্তু পরিবর্তন করে ফেলেছে, আপনি অনুভবই করতে পারবেন না। যারা আমার বাপ চাচা আছেন, আমার বাপের বয়সী আছেন, যারা এত প্যাঁচ বুঝেন না, তারা জানেই না যে আমাদের সমাজের জিনাগুলোর নাম কতটা পরিবর্তন হয়েছে। আপনি কি মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, ওই পতিতালয়গুলো এখন বন্দর মুখে। বর্তমানে সব থেকে বড় পতিতালয় আর জিনার আড্ডাখানা হচ্ছে বর্তমানে পার্কগুলো, যেখানে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা ডাইরেক্ট গিয়ে জিনা করে আসছে। এটা আমি বলিনি, সরকারের সমীক্ষা বলছে। চলুন, ইহুদি নাসারারা তাদের মিশন হলো এদিকে দিয়ে জিনা তো করাও, কিন্তু নামটা পরিবর্তন করে দাও। এরা যেন ওটাকে জিনা না মনে করে, ওটাকে যেন মনে করে একটা উৎসব। এক নম্বর, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নামটা দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজটা হচ্ছে জিনা করা। কিস ডে, নাম দিয়েছে চুমু খাওয়া, কিন্তু আসলেই ওটা জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, গোলাপ দেওয়া, কিন্তু আসলেই জিনা করার দিন। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আল্লাহ নবীর হাদিস, এক শ্রেণীর হুজুরকে সব থেকে প্রথম কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারা? যারা এই ধরনের কাজকে সাপোর্ট করবে, প্রমোট করবে।